দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, আজ হলো জামাই ষষ্ঠী। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সবাই এই গরমে জামাই ষষ্ঠীটা ভালোভাবে খেয়ে দেয়। আমরা তো বিকালবেলার দিকে যাব, এতবেলা হচ্ছে আমাদের মানে দাদাবু আসবে আর কি। তো তাদের জন্য হচ্ছে মানে তাদের জামাই ষষ্ঠীটা হয়ে যাবে, রান্নাবান্না খাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে মায়েদের বাড়িতে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে এখন বিছানা ভালো বিছানা পাততে হবে আর কি, বেডশিটটি। তো চলো দেখতে হবে। বেডশিটটাকে ধুয়ে রেখেছিলাম, এই বেডশিটটাকে এখন পেতে দেবো। সত্যি কথা বলতে আমার বিছানা না খুব একদম ঝাক্কাস থাকবে, বেশ ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। বিছানা যদি অগোছালো থাকে বা ঘর বাড়ি যদি অগোছালো থাকে না, কি যেন বিরক্তি বোধ লাগে, আর খেতেও ইচ্ছা করে না, শুয়ে থাকতেও ইচ্ছা করে না আর কি, যদি বিছানা অগোছালো থাকে। সেই জন্য এই যে আমি প্রত্যেকদিনই বা বেডশিটকে ভালো করে পেতে নিই। মিষ্টির খাবারটা আজকে ওর ছোটো দিদি বানিয়েছে, তো সেই জন্য এই যে জলে গরম করে ঠান্ডা করে নিচ্ছে আর কি, খাবারটা গরম ছিল। আর এদিকে ঘুগনি হবে, সেই জন্য প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছে, আর সুজনি শাকও তুলে এনে। তো জামাই ষষ্ঠী, সেই জন্য পেট ঠান্ডা রাখতে হবে, সেই জন্য পাতার শরবত খাবো। এখন এই যে মিষ্টিকে খাবারটা খাই, এই দিনে যে খাবারটা বানিয়েছিলাম, খাবারটা দেখতে না ঠিক এই রকম হয়। পিপলেস পাতার শরবত খাবো আর কি, কারণ পিপলেস পাতার শরবত খেলে গ্রাম এলাকায় পেট ঠান্ডা হয় আর কি। তো এর সেন্টটা কিন্তু খুব সুন্দর, অনেকেই জানো, অনেকে এই পাতাটা অনেক নামেও পরিচিত। চলো বানাই, তারপরে কেমন কালারটা হয় তোমাদেরকে শেয়ার করবো। শরবতটা এই যে হয়ে গিয়েছে, তো এই যে তোমাদের মিষ্টির বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে এখন মশলাটা কষাচ্ছি ঘুগনির জন্য। ঘুগনিতে যদি এই চানা মশলা দেওয়া হয় ঘুগনের স্বাদ বেড়ে যায়। আর মা এদিকে এই যে বেগুন পটল এগুলো কেটে নিই। জামাই ষষ্ঠী মানে পটল ভাজা পাতে থাকবে, বেগুন ভাজা, আলু ভাজাটা আজকে আমরা স্কিপ করে গেছি, করি না। আর তার সাথে ছিল সুজনি শাক ভাজা। সুজনি শাক তো মানে স্বাদের সেরা হলো সুজনি শাক। প্রথমে আমি ফালি করে কেটে নিতে বলেছিলাম পটলকে, তারপরে আমি না জামাইয়ের পাতে দেওয়ার জন্য আমি আবার এই যে ডিজাইন মতো করেছি। আজকে আমাদের লুচি করবো না, অনেক রকমের মিষ্টি কিনে এনেছি, পাস্তা এইসবই, ঘুগনি এইসবই করব। এই যে একটু পাস্তা করব, আর আমাদের লুচি কিছু করিনি, কারণ হচ্ছে জলখাবার বাইরে থেকে কিনে আনবো। আর ঘুগনি হয়েছে, পাস্তা আর জলখাবার তোমাদের দাদা ভাই চাচ্ছে কিনে আনবে, কারণ লুচি না করা জানি মিষ্টি পুরো একদম মানে উলট পালট করে দেয়, সেই জন্য বাসে কিনে আর লুচি করিনি আর কি। আজকের পাস্তাতে কোনো সেরকম সবজি যাবে না, কারণ সবজিটা স্কিপ করে যাচ্ছি, সবজি সেরকমভাবে নেই। তো তার জন্য এই যে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর সয়া সস টমেটো সস যেমন দেওয়া হয় মশলা সেরকমভাবেই করব। পাস্তাটা এমনি আলু আর পেঁয়াজ দিয়ে করছি, আর সোয়া সস টমেটো সস যেমন দিয়ে করি সেরকম করছি। সবজি নেই, কারণ কালকে বাজারে সেরকম সবজি ছিল না, বরবটি টুটি আর মনেও ছিল নি বা। তো যাই হোক, তো চলো এখন রসুন আর আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য। আমি আগেই রান্না বসিয়ে দিয়েছি, আমরা এখনও কিছুই খাইনি, কারণ দাদাপুরা এলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এদিকে আর মাংসের জন্য সমস্ত কাটাকুটি রেডি করে রাখা। এই যে সুজনি শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন হবে সুজনি শাকটা ভাজা। আর আমাদের তো ঘরের ভেতরে মানে ঢিপাতে হচ্ছে, মাংস হয় না, সেই বাইরের দিকে নিয়ে যেতে হয়, সেই জন্য মাংস আর ভাতটাই বাকি রয়েছে আর কি। আর পেস্টটা করতে হবে আদা রসুনের, কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শাক মানেই ঘন পেঁয়াজ দিয়ে শাক ভাজা, তো স্বাদ বহুগুণে বেড়ে যায় পেঁয়াজ ভাজার জন্য। এই যে আদাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবারে রসুনটা পেস্ট করবো, তারপরে হচ্ছে সেই বাইরের উনুনে, মানে উনুন বলতে গ্যাসটাই নিয়ে যাব, আগে ভাতটা করে নেব, তারপরে বাইরের উনুনে মাংসটা হলেই হয়ে যাবে। মাংসের আলু টালু সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। আমাদের বাড়িতে এখনো জামাই এসেই পৌঁছায়নি, 11:30 বাজতে যায়। যাই হোক, ওরা কখন আসে দেখা যাক। চলো এটা এখন ভালো করে বের করে নেব। ভাগ্নিরা চলে এসেছে, এরা এসেছে 12টার সময়, এরা শুধু এসে ভাত খাবে। মিষ্টির বাবা এই যে মাংস কিনে এনেছে, তো মিষ্টির বাবাই পরিষ্কার করে নিচ্ছে মাংসটা, আমি আর হাত দিইনি, কারণ স্নান টান করে নিয়েছি। তো মাংস জল গায়ে পড়লে না কেমন একটা হয় গন্ধ, তো তার জন্য ওই ধুয়ে নিচ্ছে, আর ছোটো ভাগ্নি এখন জল দিয়ে দিচ্ছে। তো
জামাই তো আমাদের বাড়িতে চলে এসেছে, তো এসেছে 11:15টায়। কখন মানে জামাই ষষ্ঠীর থালিতে খেতে বসবে আর কখন ভাতের থালিতে খেতে বসবে ভগবানই জানে। মাংসটা লাস্টেই হবে, কারণ আমাদের যেহেতু বাড়ি পাতে হয় তার জন্য। আর সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মিষ্টির বাবা এখন হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রাখছে। আজকের মাংসটা রান্না করবে মিষ্টির বাবা, তার জন্য সে আগে থেকেই ম্যারিনেটেড সব কিছুই করতে লেগে গেছে। মাংসটা ম্যারিনেট করছে, বেশি করে একটু পাতিলেবু দিয়েছে, যেহেতু আজকের মুরগিটা রয়েছে ব্রয়লার মুরগি, তো সেই জন্য শক্ত হওয়ার জন্য পাতিলেবু দিয়ে দিয়েছে। আর সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছে। তো এই যে আমাদের এখন জামাই ষষ্ঠী হবে, আর দিদির তো শরীর ভালো নেই, অ্যাসিড হয়ে গেছে। তো চলো এখন ওই যে দাদা বৌদিকে ফোঁটা নিতে বসেছে, তো তোমাদেরকে আবার দেখাই। জামাই ষষ্ঠী করবে তার জন্য যে এই থালাতে হচ্ছে চেঞ্জ করে নিচ্ছে, এই থালাতে হচ্ছে মিষ্টি টিষ্টি সাজাবে, তো পিতল থালাতেই দিতে হয়। প্লেটে দিয়েছিল, তারপরে আমি বললাম যে পিতল থালাতে সাজায়, সেই জন্য যে চেঞ্জ করে নিচ্ছি। বাবা বেশ ভালোই শাঁখ বাজায়, তো মানে প্রতিযোগিতা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর দিনে আমাদের প্রতিযোগিতা হয়েছিল, কতক্ষণ শাঁখ বাজিয়েছিল, অনেকক্ষণ। সেটা আর শেয়ার করিনি, কারণ আমার অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য। আমাদের ওইদিকে জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে, আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে সকালের নাস্তাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি বাড়তি পাতে মাংস রান্না করার জন্য। ব্যবহার করছি এই ওভেনটা, কারণ সেই ওভেনটা যদি ব্যবহার করি না, মাংস হতে সেই সন্ধ্যাবেলাতে ভাত খাবো আর কি, এরকম ব্যাপার। তো এই ওভেনটাতে ভালো আগুন মানে বেরোয় আর কি গ্যাস। এই যে চিনি দিয়ে দিয়েছে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এখন ভালো করে তেলটাকে পাকিয়ে নিচ্ছে, দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কিন্তু এখানে একটা ভুল করেছে, হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে একটু মশলাকে কষানোর দরকার ছিল। তো মিষ্টির বাবার মাথা পুরো খারাপ হয়ে গেছে, তো যাই হোক তারপরে দিয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব।